বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, সকলের প্রতি রইল আমার সালাম। আজকে আমি আপনাদেরকে দেখাবো এই দেশের গ্রাম বাংলার 18 কোটি মানুষের যে জীবন ধারণ করে, সেটা হলো এই আমাদের কৃষকের ফসলি জমি থেকে, আমাদের কৃষকের ধান থেকে এই 18 কোটি মানুষের জীবন রক্ষা করে। আর সে সকল ফসলি জমি আমি আপনাদেরকে এবার দেখাবো। আপনারা মনোযোগ সহকারে এই কৃষকের হাড় ভাঙা মেহনতে যে অক্লান্ত পরিশ্রম করে তারা ধান চাষ করে, এখন এই ধান চারা থেকে, ধান গাছ থেকে এখন তাদের ক্ষেতে পরিপূর্ণভাবে ধান হয়ে গেল। আর কিছুদিন পর তাদের ধান কাটবে, তাদের ধান ঘরে তুলবে। এখন এখন কৃষক যারা ফসল লাগাইছেন তারাই আল্লাহ আল্লাহ করতেছেন যেন আল্লাহর কোনো গজব না আসে, ফসলের জমি থেকে যেন সঠিকভাবে ধান বাড়িতে নিয়ে যেতে পারে। এখন আমি আপনাদেরকে এই সকল ফসলি জমি দেখাবো। আপনারা আমার এই ভিডিওর পাশে থাকুন আর উপলব্ধি করতে থাকুন এই দৃশ্য, এই ফসলি জমি। যে ফসলি জমি না করলে আমাদের পেটে খাবার জুটবে না, পেটে খাবার আসবে না, সেই ফসলি জমি, ক্ষেত, যেখান থেকে আমাদের চাল উৎপাদন হয়, যেখান থেকে আমাদের আহার নিবারণ করার জন্য ধান উৎপাদন করা হয়, সে সকল ক্ষেত খামার আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো। আপনারা আমার এই ভিডিওর পাশে থাকবেন আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে বুঝতেই পারবেন না ভিডিওটি কেমন। তবে ভাই, আমার ভিডিওর পাশে থাকুন আপনারা। আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করুন ও লাইক করুন, ও কোনো কিছু জানতে আমাকে কমেন্ট করুন। আমি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। এই যে ধান দেখা যাচ্ছে, ওই যে দূরের ধান দেখা যাচ্ছে, ওই ধান পেকে যাওয়ার মতন, পেকে যাবে এমন একটি অবস্থায়, কিন্তু পাকে নাই। ওইটা কিন্তু একটু বিলের তলা, বিলের মধ্য বরাবর ওইখানে ধান প্রায় পেকে গেল সে অবস্থায় কৃষক আর কিছুদিন পর ঘরে ধান তুলে নেবে। তাদের মনে আনন্দ হবে, উল্লাস হবে। আপনারা আমার এই ভিডিওটি দেখতে থাকুন ও উপলব্ধি করতে থাকুন। আর আমার এই চ্যানেলটিতে আপনারা একটি লাইক করবেন
একটি সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের জন্য এমন এমন দৃশ্যবান ভিডিও তৈরি করব, আপনারা আমার ভিডিওর পাশে থাকবেন। তাহলে এবার আমার এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন।
সম্মানিত ভিউয়ার্স, আমি আপনাদেরকে ফসলি জমি দেখালাম। এখানে যা দেখতে পারলেন, ধান পেকে যাওয়া অবস্থায়, মানে বিলের যে সকল জমি, সেই সকল জমি কিন্তু বন্যার পানি দিয়ে তলিয়ে যায়। তাই ওই সকল বিলের সকল জমি সবার আগে লাগাইছেন, কেননা বন্যার পানি যেন ধানকে বুড়িয়ে না ফেলে, যেন সর্বপ্রথম সবার আগে যেন ধান কাটা লাগে, ধান কাটতে পারে, কৃষকেরা যেন ধান ঘরে তুলতে পারে।